বন্ধুরা, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচে শুধু ফুটবল নয়, দেখা গেছে উত্তেজনা, তর্ক বিতর্ক এবং বিশ্বকাপ সেমিফাইনালের আসল নাটক। ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা ছিলেন ভীষণ আগ্রাসী, আর সেই ম্যাচেই মুখোমুখি হয়ে যান লিওনেল মেসি এবং জুড বেলিংহাম। প্রথমার্ধে একটি ফাউলকে কেন্দ্র করে বেলিংহাম বেশ ক্ষুব্ধ হয়ে পড়েন। টেলিভিশন ক্যামেরায় দেখা যায় তিনি মেসির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করছেন। ফুটবল বিশ্বের অনেক ভক্ত তখন ভাবছিলেন আসলে দুজনের মধ্যে কি কথা হয়েছে। ম্যাচ শেষে বেলিংহাম নিজেই জানান, বিষয়টি ব্যক্তিগত ছিল না, বড় ম্যাচের উত্তেজনা এবং ফাউল নিয়ে হতাশা থেকেই এমনটা হয়েছিল। তিনি আরো বলেন, মেসির প্রতি তার যথেষ্ট সম্মান রয়েছে, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো কথা কাটাকাটির জবাব মেসি মুখে নয়, দিয়েছেন নিজের খেলায়। কথা কাটাকাটির পর মেসি আরো ভয়ঙ্কর রূপে ম্যাচে ফেরেন। ম্যাচের 85 মিনিটে আর্জেন্টিনা সমতাসূচক গোল করে এবং ইনজুরি টাইমে আসে জয়সূচক গোল। দুটি গোলেই ছিল মেসির অসাধারণ অবদান। 39 বছর বয়সেও তিনি প্রমাণ করে দিলেন বড় ম্যাচে কেন তাকে সর্বকালের সেরাদের একজন বলা হয়। ম্যাচ শেষে নাটক কিন্তু এখানেই শেষ হয়নি। ইংল্যান্ডের বিদায়ের পর বেলিংহামকে আর্জেন্টিনার খেলোয়াড়দের সঙ্গে আরো একবার উত্তপ্ত পরিস্থিতিতে দেখা যায়। তার হতাশা স্পষ্ট ছিল, কারণ আর মাত্র এক ধাপ দূরেই ছিল বিশ্বকাপের ফাইনাল। এই ম্যাচ আমাদের আবারও দেখিয়ে দিল মেসিকে রাগানো যে কতটা ভয়ঙ্কর হতে পারে। আর মেসিকে রাগিয়ে দেওয়া আর মেসিকে থামিয়ে দেওয়া দুটো এক জিনিস নয়। যতই চাপ আসুক, তিনি নিজের পারফরম্যান্স দিয়েই উত্তর দিতে পছন্দ করেন। তোমাদের কি মনে হয় বেলিংহামের সঙ্গে তর্কের পর মেসি কি আরো অনুপ্রাণিত হয়ে